আজকে আমরা এসেছিলাম ঘনশ্যামপুর গ্রামে। তো এখানে এসে আজকে দেখতে পেলাম যে বাবার যে হাকুণ্ড প্রতি বছর প্রতি মানুষ বছরে এই একটা দিন অপেক্ষা করে বসে থাকে আজকের দিনটার জন্য। তো আজকে এখানে এসে দেখলাম যে বাবার হাকুণ্ড, বাবা ভোলেনাথ যে হাকুণ্ড হচ্ছে আজকে আপনারা সবাই দেখুন সেই হাকুণ্ডর জিনিস। প্রথম থাকতে শেষ অবধি দেখতে থাকুন, অনেক কিছু আপনাদের দেখানোর জিনিস বাকি আছে। এখানে মৃত জিনিস জীবিত করা হয়, বাবার এমনই মহিমা যে মৃত জিনিস এখানে জীবিত করা হয়। আপনারা এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো দেখতে পাবেন। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। এখানে আগে মানুষ দিয়ে এই জিনিসটা করা হতো, যে মানুষ হচ্ছে বাবার এমনই জিনিস যে একবার হয়ে যাওয়ার পর সেই মানুষের কোনো জ্ঞান থাকতো না, সেই মানুষ পুরো মৃতর মতো হয়ে যেত। বাবার মন্দিরে নিয়ে যাওয়ার পর সেই মানুষের জ্ঞান তারপর ফিরে আসতো, অনেক ঢাক ঢোল হই হুল্লা কত কিছু আনন্দ ফুর্তি করে সেই জিনিস আবার সেই মানুষের জ্ঞান ফিরে আসতো। তো এখন সেই মানুষ তো এই পৃথিবীতে নেই, তার বদলে এখন আমরা এই জিনিসটা মাছ দিয়ে করা হয় এখানে। তো এখানে যেই জিনিসটা দেখলাম যে মৃত মাছ জীবিত হয়ে যায়, তো আপনারা সেই জিনিসটা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন বাবার প্রদীপ, যে মাছের মুখের সামনে তিনবার ছোঁয়ানোর পর এখান থাকতে সবাই ছুট মেরে চলে যাবে। হ্যাঁ, তো এই প্রদীপ এমনই বাবার জাগ্রত প্রদীপ, যদি একবার নাকের সামনে চলে যায় তো সেই জিনিস সারা লাইফের জন্য মৃত হয়ে যায়। তো এই জিনিস এমনই জিনিস, এই জিনিসটাই সেই জিনিস যে মৃত মানুষকে জীবিত করে। হ্যাঁ, তো আজকে তো সেই মানুষ আমাদের মধ্যে নেই, তার বদলে আজ আমরা এইটা মাছ দিয়ে করা হচ্ছে এখানে। আর আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মধ্যে সেই মাছের মানে বাবার সেই মাছের এটা দেখতেই পাচ্ছেন। এই যে উঠে পড়েছে, এবার সবাই চলে যাচ্ছে, এখন যাবে বাবার মন্দিরে। আপনারা থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। বাবার মন্দিরে যাচ্ছে এখন এই মাছটা নিয়ে, আপনারা সবাই দেখতে থাকুন। শুধু তাই না, আপনাদের আরও অনেক জিনিস দেখানোর আছে। আমাদের পশ্চিমবাংলার সব থেকে সেরা ঝাঁপ, এবং কি আগে আমাদের এখানে লাঠি খেলা হতো, আজ সেই লাঠি খেলাও আমাদের এখানে নেই, সেই লাঠি খেলা বন্ধ হয়ে গেছে। বিশাল আনন্দ ফুর্তি হতো, আজকে সেই লাঠি খেলা বন্ধ হয়ে গিয়েছে এই কারণে যে সবাই আনন্দ ফুর্তি করার মাধ্যমেই কারো গায়ে লেগে যেত সেই লাঠি, যার জন্য সেই লাঠি খেলা বন্ধ হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। এই যে আমাদের বাবার মন্দির, বাবা ভোলেনাথ, সবাই বলো হর হর মহাদেব। তো এই বাবার মন্দিরে বিশাল জাঁকজমক করে আজকে আমাদের এই অনুষ্ঠান। তো আপনারা বছরে এই একটি দিনই দেখতে পাবেন, আপনারা কে কোথা থেকে দেখতে পাচ্ছেন তা জানি না। তো আমাদের এই পশ্চিমবাংলার সেরা ঝাঁপ 60 থেকে 65 ফুট উঁচু থাকতে ঝাঁপ হবে, সেই ভিডিও আপনাদের দেখাবো। তো সেই ভিডিও দেখার জন্য আপনারা সঙ্গে থাকবেন। আমরা হয়তো লাইভে আসতে পারি 2:30 বা 3টে থাকতে 3:30-র মধ্যে লাইভে আসতে পারি। তো আপনারা সেই লাইভে যদি যোগদান করেন তো সেই ঝাঁপ আপনারা অবশ্যই দেখতে পাবেন, পশ্চিমবাংলার সেরা ঝাঁপ। দেখতে থাকো তোমরা এই ভিডিওটা। এই যে বাবার মন্দির থাকতে বেরিয়ে আসছে সেই জিনিস, যে সেই জীবন্ত প্রাণী যে মৃত হওয়ার পরেও যে বাবার এই সন্তানকে নিয়ে গিয়ে ছাড়বে একটি পুকুরে, সে কিভাবে জীবন্ত হয়ে যাবে আপনারা সবাই দেখতে থাকুন, পাশে থাকুন। কেউ ভিডিওটা কাটবে না, কাটলে কিছু বুঝতে পারবে না। তো এই তোমরা যদি সবাই বাবাকে ভালোবেসে থাকো তাহলে সবাই মিলে বলো হর হর মহাদেব, আর পাশে থেকো। আজ আমাদের ঘনশ্যামপুর এই গ্রামবাসীর এসে গেছি আমরা সেই পুকুরের ধারে। দেখতেই পাচ্ছেন যে বাবার সেই মহিমা, বাবা হচ্ছে সেই মহিমা দেখতেই পাচ্ছেন। আপনারা সবাই দেখতে থাকুন এই ভিডিওটা। এই যে সেই পুকুর, যেই পুকুর প্রতি বছর আমাদের এই পুকুরে যে বাবার সন্তানকে ছাড়া হয়, যে দেখুন। আর এই পুকুরের নাম হচ্ছে আমাদের পদ্ম পুকুর। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে পাশে থাকুন। তো ভিডিওটা দেখুন ভালো
বাবার কিভাবে জীবিত করে ছাড়া হচ্ছে। দেখুন আপনারা সবাই ভালো করে ভিডিওটা, এই ভিডিওটা কেউ কেটে যাবেন না, এড়িয়ে যাবেন না, ভিডিওটা মন দিয়ে দেখুন। আপনারা নিজের চোখে দেখুন, এই দেখুন কিভাবে সেই বাবার জিনিস চলে গেল। দেখতে পেলেন আপনারা, চলে গেলেন। সবাই বললো হর হর মহাদেব, বলো সবাই, সবাই বলো হর হর মহাদেব। বাবার সেই জিনিস, সেই খেলা, প্রতি বছরে একবার এই খেলা দেখা যায়। বাবার সেই